আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহ পাক আমাকেও ভালো রাখছে। কথা হইল যে আজকে আরেকটি টাইগার মুরগির বাচ্চার ভিডিও নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য উপস্থিত হইলাম। এগুলো হয়েছে সেই আমার টাইগার মুরগির বাচ্চা। তে আমরা মোবাইলের মধ্যে দেখি বিশাল বিশাল বড় বড় টাইগার মুরগির মানুষের মোবাইলে দেখায়, ওজন করে দেখায় 7 কেজি 8 কেজি। দেখে আমাদের মনে হয় যে একটা খামার করার ইচ্ছুক হয় আর কি। কিন্তু টাইগার মুরগির বাচ্চা আর পাই না। খুঁজতে 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 একটা বিশাল একটা বড় খামারে গেলাম। যা কইলাম, ভাই এরকম সমাচার, আপনাদের এইখানে টাইগার মুরগির বাচ্চা আছে নাকি? তারপরে ওনারা বলল যে টাইগার মুরগির বাচ্চা বলতে তো কোনো নাম নেই। যাই হোক, এগুলোই টাইগার মুরগি আর কি। খুব বড় সড়ো হয় আর কি। 4 কেজি 5 কেজি 6 কেজি 7 কেজি 8 কেজি হয়, যার জন্য টাইগার মুরগি বলে গেলেছে। যাই হোক, এই টাইগার মুরগির বাচ্চাগুলো আপনাদেরকে দেখাইতেছি। তারা মোটামুটি আমরা কয়েকদিন দিকে আনছি, মোটামুটি সপ্তাহ খানেক হয় নাই। এগুলো বহুত ধূর্ত বড় হয়। দেখাইতেছে আপনার ঘরে, এই যে। কিন্তু খাওয়া খুব ভালো খাওয়া দাওয়া লাগে। আমরা গডরেজ কোম্পানির ফিড খাবার দেই। ভালো মানের ফিড খাবার না দিলে হয়তো এগুলা বাচ্চার গ্রোথ ভালো থাকে না। তো কথা হয়েছে যে এই বাচ্চাগুলা 100টা বাচ্চা নিছে 10,000 টাকা পার পিস, 100 টাকা করে। হয়তো বেশি নিছে না কম নিছে, এগুলো আমরা জানি না। কথা হয়েছে যে আমরা নতুন মানুষ। তো আমি একটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছি যে 100 বাচ্চার দাম 10,000 টাকা। তার মানে বোঝা যায় 100 ডিমের দামই 10,000। যার জন্য বাচ্চাগুলো বাড়িতে আনার পর আমি বড় চিন্তায় পড়ছি যে 100 বাচ্চা নিল 10,000 টাকা। একটা করে বাচ্চা 100 টাকা যদি হয়, তে 100 বাচ্চার দাম 10,000। তা আমি চিন্তা করছি যে আমি আর এই টাইগার মুরগির বাচ্চা আর কিনে আনবো না। যা আনছি আর আনবো না। এই জন্যই এই টাইগার মুরগির ডিম কোথায় পাওয়া যায়, সেই ডিম খোঁজা লাগবে। আর যদি আপনারাও পারেন টাইগার মুরগির ডিম সংগ্রহ করবেন। টাইগার মুরগির ডিম সংগ্রহ করে ইনকিউবেটর মেশিনে ফুটাই নিলেন। হয়তো ছোটো মোটো হইলেও হবো। হয়তো কিছুগুলা মেশিন আছে 48টা 40টা 200 300 500 600 1000 অবধি আছে। সেগুলো দরকার নেই। আচ্ছা, ছোটো মোটো আপনারা আইনে এই ধরনের টাইগার মুরগির ডিম সংগ্রহ করবেন, করে বাড়ির মধ্যেই বাচ্চা ফুটাবেন। ফুটাইয়া আপনারা পালন করবেন, দেখবেন যে ভালো একটা প্রফিট আসে। কেননা আমি হাঁস মুরগির কবিতরের বিষয় আমার কিছুই জানা ছিল না। আমি ভিডিও দেখে 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 এগুলো একটু একটু করে আমি এখন জানতেছি। দেখি ভালোই একটা প্রফিট আসে। যেমন 100টা বাচ্চা আনছি 100 টাকা করে, 10,000 টাকার বাচ্চা আনছি। তে কথা হয়েছে যে যেটা তো খাদ্য খরচ, সেটা তো খাবই। কথা হলে এখান থেকে যদি 50টা যদি মাত্রা হয়,
আর 50টা মাতৃ হয়। মাত্রাগুলা তো আর অত রাখা যাবে না, মাতৃগুলা সবগুলা রাইখা দিয়া মাত্রাগুলা কিছু বিক্রি করে দিলাম, কিছু রাখলাম। যখন এগুলা বড় সড়ো হইয়া ডিম দিব, এই ডিম কিন্তু ইনকিউবেটর মেশিনেও ফুটাইয়া বড় সড়ো করা যাব। যার জন্য আমি চিন্তা করতেছি একটা মেশিনের সংগ্রহ করে এগুলা বাচ্চা ফুটান না, কেননা এগুলা টাইগার মুরগি ডিম দেয় ঠিকই, কিন্তু এগুলা ডিম নিয়ে উষুমে বসে না, বাতে বসে না, ডিম নিয়ে বসে থাকে না। যার জন্য আমি আরেকটা বুদ্ধি করছি যে কয়েকটা লোকাল মুরগি, ডেকি মুরগির বাচ্চা আনছি। এগুলাও বড় হব, ওগুলাও যখন বড় হয়ে ডিম পাইরা কুচায় বসবো, ওই ডিমগুলা হয়তো বিক্রি করলাম বা খাইলাম। এই জন্যই আমি কয়েকটা লোকাল মুরগির বাচ্চা আনছি, আপনাদেরকে দেখাইতেছি। এগুলো এই যেগুলো আমার লোকাল মুরগির দেহি বাচ্চা। কথায় যে কিছু ছোটো থেকে আনছিলাম, মোটামুটি 10 দিন 12 দিন হলো, কিন্তু খাওয়ার সাথে কথা, যত আপনারা হাঁস মুরগিকে ভালো খাদ্য দিবেন ততই ধূর্ত বড় হয়ে যাব। এই দেখেন, এই যে এগুলো, এই যে দানা দিই আমি, এগুলো যে ভালো দানা, এগুলো হয়তো মোবাইলের মধ্যে তো ভালো বোঝা যায় না। তো কথা হয়েছে যে একটা করে লোকাল মুরগি কমসে কম 10টা 15টা 20টা অবধি ডিম দেয়। তো কথা হইল যে 8টা আছে ডিম পাইরা যদি বাতে বসে, তো এদের ডিম হয়তো এই লোকাল মুরগির ডিমগুলা লোকাল মুরগির ফুটাবো। আর যদি কেউ ওর মধ্যে আমরা টাইগার মুরগির ডিমও দেবো, সেগুলোও ফুটাবো। কথা হয়েছে যে যারা আমার মতন বেকার মানুষ, আমিও বেকার, কম গরিব মানুষ, যার জন্য ভাবনা চিন্তা কইরা সয় সম্পত্তি কিছু নাই, তে কী করে খাই, বাচ্চা কাচ্চা ভবিষ্যৎ কী করে দেবো, সেইটা একটা চিন্তা ধারা কইরা আমি একটা ঘর বানাইছি। এই যে দেখেন, উপরে টিন লাগানি আছে, তারপরও টিনের তল দিয়া নিচ দিয়া আবার সিলিংয়ের মতো দেওয়া হয়েছে। কেননা আমার এই জায়গাটায় কোনো গাছগাছালি নাই, যার জন্য উপরেও সিলিং দিছি। এইটা একটা রুম দেখাইলাম আপনার ঘরে। তো এইটা হচ্ছে আমার কবিতরের রুম। এই যে কয়েকটা কবিতর আনা হয়েছে, বেশি করে আনি নাই, কেননা এই শুরু অবস্থা, আমরা আর বেশি কিছু জানি না। কবিতরকে এই যে দেখেন, দানা সর্ষা চাউল মিক্স করে খাওয়াই, এই যে দেখতেছেন। তো আমার মতন যারা গরিব মানুষ, আপনারা বেশি টাকা পয়সা খরচ না কইরা আপনারা কাজ করবেন।